কুষ্টিয়ায় পৌর বিএনপির কমিটি নির্বাচনে ভোট চুরির অভিযোগে বিএনপির দলীয় কার্যালয়ে ঘেরাও করেছে পরাজিত নেতাকর্মীরা। পাশের ভবন থেকে সিলমারা ব্যালট উদ্ধার করা হয়েছে। সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের একজনের অভিযোগ করেছেন, যদি এই নির্বাচনে এমন কারচুপি হয় তাহলে সাধারণ মানুষ কিভাবে আপনাদের উপর বিশ্বাস করবে। একটু আপনার কাছে জানতে চাইছি, তাহলে যেসব রাজনৈতিক দলগুলো এখন স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চাইছে, তাদের সেই দাবিটিকে এক ধরনের যুক্তি কি বলা যায়? কুষ্টিয়ার এই ঘটনাটা আসলে আমি একটু গণমাধ্যমেই দেখেছি। আমি টোটাল বিষয়টা আসলে ভালোভাবে জানি না বলতে অথেন্টিক যে নিউজটা সেটা জানি না। এবং এটা এ ধরনের কোনো ঘটনা যদি ঘটেই থাকে, যেহেতু গণমাধ্যমে এসছে আমি ধরেই নিলাম ঘটেছে। বক্তব্য প্রচার হয়েছে বিভিন্ন গণমাধ্যমে, টেলিভিশনে প্রচার হয়েছে। তো এটা স্থানীয়ভাবে কাউন্সিল নির্বাচন, একটি বড় রাজনৈতিক দলে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা এগুলো থাকে। সেক্ষেত্রে ধরেন যদি এরকম কোনো দুঃখজনক ঘটনা ঘটেই থাকে, সেক্ষেত্রে এটা যে নির্বাচন কমিশন করা হয়েছে তাদের ব্যর্থতা এবং দুর্বলতা, এটাই আমি বলবো। এবং এটা একটা অনুচিত বিষয়। কিন্তু পক্ষান্তরে আপনি সাথে যে প্রশ্নটা নিয়ে এসছেন, এটা আসলে এটার সঙ্গে যায় না। কিন্তু আপনার দলের নেতাই তো বলছেন যে এই নির্বাচনেই যদি আপনারা এটি করেন তাহলে সাধারণ মানুষ, তো দুইটা পক্ষ আছে। হ্যাঁ, পরাজিত যিনি হেরে গেছেন তার পক্ষে দুইটা পক্ষ। এখন আপনি যদি দেখেন, তিনি বিএনপি নেতা। এই ঘটনার পরে কিন্তু ওইটা কিন্তু এমন না যে ফলাফল প্রকাশিত হয়েছে, ওখানে এক পক্ষকে বিজয়ী ঘোষণা করা হয়েছে জোর করে। এটা পরে কিন্তু এই ফলাফলটা স্টপ করে রাখা হয়েছে এবং সেখানে আমাদের কেন্দ্র থেকে হস্তক্ষেপ করেছে, আমি যতটুকু দেখলাম। এবং ওইটা ওই অবস্থায় রয়েছে। তো জাতীয় নির্বাচন বা স্থানীয় নির্বাচন সেটা তো বিএনপি নেতা কর্মীরা পালন করবে না। কিন্তু এই নির্বাচনে যদি ব্যালট পাওয়া যায় পাশের ভবনে, সিলমারা ব্যালট, তাহলে আপনাদের অধীনে পরের নির্বাচনে ওনার যে প্রশ্ন যে সাধারণ মানুষ কিভাবে বিশ্বাস করবে, ব্যবস্থাপনার দুর্বলতা থাকে, সেখানে তো এই ধরনের ঘটনা ঘটতেই পারে দু একটা জায়গায়। যেটা ঘটছে সেটা তো অস্বীকার করে লাভ নাই এবং সেটা খুবই দুঃখজনক ঘটনা, এটা হওয়া উচিত না। তার মানে এটার সঙ্গে যদি আপনি নির্বাচন হয় কাদের অধীনে, প্রশাসনের অধীনে, তো সেটার সঙ্গে একটা পলিটিক্যাল পার্টির, তাহলে বিগত তিনটি নির্বাচনের জন্য আওয়ামী লীগকে কোনো দায়ী করছেন না? না, আওয়ামী লীগের ছিল কিনা, এখানে বিএনপির ইন্ধন আছে কিনা, বিএনপির কেন্দ্র থেকে এরকম কোন নির্দেশনা আছে? আওয়ামী লীগ এখনো স্বীকার করেনি যে তাদের কোনো ইন্ধন ছিল নির্বাচনে। আওয়ামী লীগ স্বীকার করেনি, কিন্তু আওয়ামী লীগ দুঃখ প্রকাশ করে না কখনো। আমি তো এখানে জেনেই দুঃখ প্রকাশ করলাম এবং এটা নিশ্চয়ই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং এটা দুঃখজনক ঘটনা। এটা তো আমি বললামই, যেহেতু টোটাল বিষয়টা আমি জানি না, কিন্তু দেখেছি যে ওইটার ফলাফলটা স্থগিত করে রাখা হয়েছে। তো ফলাফলটা স্থগিত করে রাখা হয়েছে তার মানে কি, কেন্দ্র এটা হস্তক্ষেপ করেছে এবং কেন্দ্র এটাকে প্রশ্রয় দেয়নি। দলীয় আভ্যন্তরীণ যেহেতু বিষয়, সেটাকে প্রশ্রয় দেয়নি একটি রাজনৈতিক দল। এর বাইরে আপাতত কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। আমাকে অপেক্ষা করতে হবে এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় কিনা, এর বিরুদ্ধে যারা এর সঙ্গে দায়ী তাদের বিরুদ্ধে আমি নিশ্চিত আশা করি যে দল থেকেই এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে যারা জড়িত তার বিষয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো এইসব বিষয়ে খুব কনসার্ন। আপনি দেখেছেন এই সমস্ত বিষয়গুলি উনি ব্যবস্থা নিচ্ছেন এবং এই বিষয়ে আমার মনে হয় যে খুব দ্রুতই আমরা একটা সিদ্ধান্ত পেয়ে যাব। এটার সঙ্গে ওই নির্বাচনের ওই নির্বাচন যেহেতু আপনার দলেরই একজন প্রশ্ন করেছে, সেজন্য আমি জানতে চাই আমার দলের বলতে কি, আমার দলের কোন মাপের মানুষ? পৌর নেতা, তিনি যেহেতু সংবাদ সম্মেলন করেছেন সেজন্য তিনি ভিকটিম। হ্যাঁ, ভিকটিম হিসেবে উনি কথা বলতেই পারেন। এখন তার মানে কি, তাহলে নির্বাচন দরকার নেই? না, নির্বাচন দরকার নেই না, বলতে চাচ্ছিলাম যে স্থানীয় সরকার নির্বাচনের যে দাবিটি বাকিরা করছে যে দলীয় সরকারের অধীনে হলে ম্যানিপুলেট হওয়ার চান্স। দলীয় সরকার অধীনে নির্বাচন তো আমরাই বিরোধিতা করে আসছি। দলীয় সরকারের অধীনে এখানেও দলীয় কোনো নির্বাচন কমিশন কিনা তা আমি জানি না। এখানেও যদি দলের বাইরের কাউকে দিয়ে নির্বাচন কমিশনটা করা হয়, এটা করার নিয়ম। কোনো লয়ার বা ভোটে দাঁড়াবেন না, প্রার্থী হবেন না, এরকম ব্যক্তিদেরকেই তো কাউন্সিল আপনার বিচারক হিসেবে প্রধান নির্বাচন কমিশনার বা
অন্যান্যদেরকে নিয়োগ দেওয়া হয়, এবং সেটাই হওয়া উচিত। এটা যদি আমি আবারও বললাম যে যেহেতু বিষয়টা আমার কাছে স্পষ্ট না, সেজন্য আমি খুব স্পষ্ট বক্তব্য আপনাকে রাখতে পারবো না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই ঘটনা, এটা বিএনপির কেউ করুক অন্য কেউ করুক, এটা নিন্দনীয়, দুঃখজনক, এবং এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং গ্রহণ করা হবে সেই বিশ্বাস আমি করি।